অতীতের ব্যর্থতায় সারা দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ দেশব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন তিনি। হামের কারণে জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না। স্পষ্টই ওঠে না জরুরি অবস্থা ঘোষণা, এমন কিছু হয় নাই। হ্যাঁ, উই ওয়ার ইন এ প্রবলেম। বিগত সরকারগুলি ব্যর্থতার কারণে আমাদের সরবরাহ লাইনটা দুর্বল ছিল। গ্যাবি আমাদেরকে তাদের স্টক থেকে সিরিঞ্জ দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। উই আর নাও একেবারে ওয়েল ইকুইপড টু ফাইট এগেইনস্ট দ্য মিজেলস। ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় প্রায় ৮৫% টিকাদান সম্পূর্ণ হয়েছে বলেও জানান তিনি। টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত রাজশাহী বিভাগে মারা গেছে ৮৪৭ জন। সকালে রাজশাহী মহানগর ও ৮টি উপজেলায় ১৫৮৪টি ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র, ৫৭৩টি স্কুল ভিত্তিক কেন্দ্র এবং 10টি স্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। বাচ্চার টিকা দেওয়া হয়েছে। ছড়াছড়ি অতিরিক্ত হামের ছড়াছড়ির কারণে বাবুকে সচেতন করছে, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়। সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে হাম রুবেলা টিকা কার্যক্রম। ৬১৭টি কেন্দ্রে দেয়া হচ্ছে টিকা। বাচ্চাদের জন্য প্রযোজ্য, খুবই দরকারি একটা জিনিস। বাচ্চাটাকে সুন্দরভাবে সিম্পলভাবে টিকাটা দিয়েছি, যে অসুস্থ থেকে মুক্ত থাকে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ এই টিকা দেওয়ার জন্য। দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় ৫ এপ্রিল থেকে শুরু হয় ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় জরুরি টিকাদান। এরপর ১২ এপ্রিল থেকে টিকা দেওয়া হয় ঢাকার ২ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।